তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 10 এর অঙ্কগুলো করব। যে অঙ্কগুলো অঙ্ক আকারে আছে সেই অঙ্কগুলোই আমরা এখন সমাধান করব, আর যেগুলো অঙ্ক হচ্ছে প্রয়োগ আকারে আছে সেগুলো আমরা এই ভিডিওতে সমাধান করছি না। তবে আজকের ভিডিওতে অঙ্কগুলো করার জন্য যে উপপাদ্যগুলো আমাদের কাজে লাগবে সেই উপপাদ্যগুলোর হেডিংগুলো একটু ভালো করে মনে করে নাও। দেখো কীরকম উপপাদ্যগুলো ছিল। প্রথম আমরা একটা উপপাদ্য মনে রাখবো, সেই উপপাদ্যটা এরকম যে বৃত্তের কেন্দ্র ও আর বৃত্তের একটা চাপ, সেটা হচ্ছে এই বিপিসি চাপ। মনে করো এটা একটা বিপিসি চাপ। এই বিপিসি চাপের দ্বারা গঠিত এই কোণটা হলো কেন্দ্রস্থ কোণ, আর বিপিসি চাপের দ্বারা গঠিত এই কোণটা হলো পরিধিস্থ কোণ। এই কোণটা যেহেতু পরিধির উপরে আছে সেই জন্য এটা হচ্ছে পরিধিস্থ কোণ। আমরা এই কোণ দুটোর মধ্যে একটা সম্পর্ক জানি যে এই কেন্দ্রস্থ কোণের মানটা এই পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, অর্থাৎ এই কোণটা যদি 60 ডিগ্রি হয় এটা 120 ডিগ্রি হবে। তার মানে এই উপপাদ্যটা আমরা কখন অ্যাপ্লাই করতে পারবো? যদি দেখি যে কেন্দ্রস্থ কোণ আর এই পরিধিস্থ কোণ, এই কোণ দুটো একই চাপের উপর গঠিত, অর্থাৎ এই বৃত্তচাপটা যদি সেম থাকে তবে কেন্দ্রস্থ কোণ আর পরিধিস্থ কোণের মধ্যে আমরা একটা সম্পর্ক জানি যে কেন্দ্রস্থ কোণটা পরিধিস্থ বা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। আর একটা উপপাদ্য আমরা শিখেছি, সেই উপপাদ্যটা হচ্ছে কীরকম যে একই চাপের উপর গঠিত যতগুলো বৃত্তস্থ কোণ হয় সমস্ত বৃত্তস্থ কোণের মানগুলো পরস্পর সমান। এখানেও দেখো এই যে একই চাপ, এই চাপটা যদি বিপিসি হয় তাহলে বিপিসি চাপের উপর গঠিত বিএসি হচ্ছে একটা বৃত্তস্থ কোণ, আবার বিপিসি চাপের উপর গঠিত এই বিডিসি হলো একটা বৃত্তস্থ কোণ। তাহলে এই বৃত্তস্থ কোণের মানগুলো পরস্পর সমান হবে কখন? যদি তারা একই চাপের উপর গঠিত হয়। এটা একটা উপপাদ্য। আর হচ্ছে একটা উপপাদ্য আমরা শিখেছি যে বৃত্তের অর্ধবৃত্তের উপরে যে পরিধিস্থ কোণটা থাকবে বা বৃত্তস্থ কোণটা থাকবে সেটা হচ্ছে সমকোণ হয়। অর্থাৎ এটা একটা অর্ধবৃত্তের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ, এই কোণের মান কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। এটা যদি ব্যাস হয়, ব্যাসের উপরে যে অর্ধবৃত্তস্থ কোণ থাকবে এই কোণের মানটা 90 ডিগ্রি হয়। আর একটা উপপাদ্য আমরা এই চ্যাপ্টারেই শিখেছি, এই আগের যে 3টে উপপাদ্য এটা আমরা 7 নম্বর চ্যাপ্টারে শিখেছিলাম। আর এই 10 নম্বর চ্যাপ্টারে যে উপপাদ্যটা আছে সেটা এরকম যে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, অর্থাৎ এমন একটা চতুর্ভুজ নিতে হবে যার 4টা শীর্ষবিন্দু কোথায় থাকবে? বৃত্তের উপরে থাকবে। এরকম যদি হয় তবে এর বিপরীত কোণগুলোর যোগফল সবসময় 180 ডিগ্রি হবে। অর্থাৎ এই কোণটা যদি এ হয়, এই কোণটা যদি বি হয়, তাহলে এ আর বি এর যোগফল হচ্ছে 180 ডিগ্রি হবে। আর এই কোণটা যদি সি হয়, এই কোণটা যদি ডি হয়, তাহলে সি আর ডি এর যোগফলও 180 ডিগ্রি হবে। এই হচ্ছে 4টা উপপাদ্য। এই 4টা উপপাদ্য আমরা এই অঙ্কগুলোতে কাজে লাগাবো। ভালো করে মন দিয়ে যারা এই উপপাদ্যগুলো করনি তারা এই উপপাদ্যগুলো একটু মন দিয়ে প্র্যাকটিস করে নেবে, তবে অঙ্কগুলো কী হবে বুঝতে সহজ হবে। তবে শুরু করি আজকের প্রথম অঙ্ক। প্রথম 1 নম্বর অঙ্কে আমাদের যেটা দিয়েছে যে পাশের ছবির PQRS একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এই বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে এক্স বিন্দুতে এমনভাবে ছেদ করেছে যাতে করে কোণ PRS এর মানটা হচ্ছে 65 ডিগ্রি হয়, কোণ RQS এর মানটা 45 ডিগ্রি হয়। তবে কোণ SQP এবং কোণ RSP এর মান হিসাব করে লিখতে হবে। তাহলে এই ছবিটা প্রদত্ত যে ছবিটা, সেই ছবিটা আমি একটু নতুন করে এঁকে নিচ্ছি। যেটা হলো আমার সেই বৃত্তের মধ্যে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে। এই বৃত্তস্থ চতুর্ভুজের নাম বলে দিয়েছে আমাদের কি? PQRS, অর্থাৎ এই কোণটা P, এটা Q, এটা R, এটা S। PQRS এর দুটো কর্ণ হচ্ছে কি? একটা PR আর একটা হচ্ছে QS। এই যে দুটো কর্ণ, এই কর্ণ দুটো পরস্পরকে কি করেছে? X বিন্দুতে ছেদ করেছে। এবার আমাকে এখানে বলে দিয়েছে যে কোণ PRS, অর্থাৎ PRS মানে এই কোণের মানটা হচ্ছে কত? 65 ডিগ্রি। আর কি বলেছে? কোণ RQS, অর্থাৎ RQS মানে এই কোণটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে আমার কাছে জানতে চেয়েছে যে কোণ SQP এর মান কত? SQP মানে কোনটা? এই যে এটা। আর জানতে চেয়েছে RSP কোণের মান কত? RSP মানে এই সম্পূর্ণ কোণটা কত?
এই দুটো কোণ আমার কাছে জানতে চেয়েছে। আচ্ছা, ভালো করে একটা জিনিস খেয়াল করে দেখো যে পিএস যে বৃত্তচাপটা, এই পিএস বৃত্তচাপের দ্বারা গঠিত পিকিউএস এই যে কোণটা, পিকিউএস এই কোণটা আর পিআরএস এই কোণটা, ঠিক আছে, এই কোণ দুটো দেখো তো এই একই চাপের উপর গঠিত না? তাহলে একই চাপের উপর গঠিত এই কোণ দুটো পরস্পর কী হবে? সমান হবে। অর্থাৎ এই কোণটা 65 ডিগ্রি হলে এই কোণটাও কত ডিগ্রি হবে? 65 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখতে পারবো যে কোণ পিআরএস সমান হচ্ছে কি কোণ এসকিউপি। এই কোণ দুটো পরস্পর কি সমান। কেন সমান? কারণ এরা একই বৃত্তাংশস্থ কোণ, একই বৃত্তাংশস্থ কোণ, একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে এই কোণ দুটো যদি একই বৃত্তাংশস্থ কোণ হয় তাহলে এই কোণ দুটোর মান পরস্পর কী হবে? সমান হবে। এবার আমাদের বলে দিয়েছে যে কোণ পিআরএস যেটা তার মান হচ্ছে 65 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই কোণ এসকিউপি এর মান হচ্ছে কত? 65 ডিগ্রি হবে। তাহলে একটা কোণ আমরা পেয়ে গেলাম। এবার ভালো করে একটা জিনিস খেয়াল করে দেখো যে এই কোণটা যদি 65 ডিগ্রি হয় তাহলে এই সম্পূর্ণ কোণের মানটা কত ডিগ্রি হবে? কোণ পিকিউআর এর মান কত হবে? কোণ পিকিউআর এর মান হবে কত? 65 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তাহলে 65 আর 45 যোগ করলে কত হয়? 110 ডিগ্রি। অর্থাৎ কোণ পিকিউআর এই সম্পূর্ণ কোণের মানটা কত ডিগ্রি হয়ে গেল? 110 ডিগ্রি। এবার ভালো করে খেয়াল করে দেখো যে পিকিউআরএস এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণটা এবং এই কোণটা হচ্ছে বিপরীত কোণ। তাহলে এই বিপরীত কোণ দুটো পরস্পর কী হয়? সম্পূরক কোণ হয়। অর্থাৎ এই কোণ দুটো যোগফল কত? 180 ডিগ্রি হবে। তবে আমি নিশ্চয়ই লিখতে পারবো যে কোণ পিকিউআর প্লাস কোণ হচ্ছে কি আরএসপি, এই কোণ দুটো যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ তাহলে এরা পরস্পর সম্পূরক, অর্থাৎ এদের যোগফল কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা কোণ পিকিউআর এর মান জানি 110 ডিগ্রি প্লাস কোণ আরএসপি এর মান হচ্ছে 180 ডিগ্রি, দুটো যোগফল। তাহলে এখান থেকে কোণ আরএসপি এর মান পেয়ে যাচ্ছি কত? 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি সমান এটা হয়ে গেল কত? 70 ডিগ্রি। অর্থাৎ যে দুটো কোণের মান আমাদের কাছে জানতে চেয়েছিল সেই দুটো কোণই আমরা পেয়ে গেলাম। তাহলে 1 নম্বর অঙ্ক আমাদের সমাধান কমপ্লিট হলো। এবারে আমরা হচ্ছে 2 নম্বর অঙ্ক করব। 2 নম্বর অঙ্কে আমাদের যেটা দিয়েছে যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো এবং মেপে দেখছি যে কোণ এক্সবিসি এর মান হচ্ছে 82 ডিগ্রি এবং কোণ এডিবি এর মান হচ্ছে 47 ডিগ্রি। তবে কোণ বিএসি এর মান কত হিসাব করে লিখতে বলেছে। তাহলে এখানে আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ এঁকে নিই। এটা একটা বৃত্ত আর এই বৃত্তের এটা হলো একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এই বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে বাড়ানো হচ্ছে। তাহলে আমি নাম দিয়ে দিলাম এটা এ বি সি ডি। এবি বাহুকে কী করছে? এক্স বিন্দু পর্যন্ত বাড়ানো হলো। যদি এবি বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বাড়ানো হয় তবে বলেছে কোণ এক্সবিসি এর মান হচ্ছে কত? এই যে এক্সবিসি এর মান কত? 82 ডিগ্রি। অর্থাৎ এই কোণটা হচ্ছে 82 ডিগ্রি। আর কি বলেছে? কোণ এডিবি এর মান হচ্ছে 47 ডিগ্রি। এডিবি অর্থাৎ এই যে কোণের মানটা এটা হচ্ছে কত? 47 ডিগ্রি। আমাদের বলেছে কোণ বিএসি এর মান কত? বিএসি অর্থাৎ এই যে কোণটা, এই কোণের মান কত আমার কাছে জানতে চেয়েছে। একটা জিনিস খেয়াল করে দেখো যে এই কোণটা যদি 47 ডিগ্রি হয় তাহলে আমাদের এই কোণটাও 47 ডিগ্রি হবে। কেন? কারণ দুটো কোণই এই এবি বৃত্তচাপের উপরও অবস্থিত। এবি বৃত্তচাপের উপর অবস্থিত এই এডিবি কোণ আর এই এসিবি কোণ, এই কোণ দুটো পরস্পর কী হবে? সমান হবে, কারণ এরা একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে আমরা লিখতে পারবো যে কোণ এডিবি সমান হচ্ছে কোণ এসিবি। কারণ কি? কারণ এরা একই বৃত্তাংশস্থ কোণ, একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে একই বৃত্তাংশস্থ কোণ কেন? কারণ এরা একই বৃত্তচাপের ওপর অবস্থিত দুটো বৃত্তস্থ কোণ।
তাহলে এই একই বৃত্তচাপের উপর অবস্থিত দুটো বৃত্তস্থ কোণের মান কি হয়, পরস্পর সমান হয়। তাহলে এই কোণটা যেহেতু 47 ডিগ্রি, তাহলে 47 ডিগ্রি ইজ ইকুয়াল টু কোণ এসিবি। তাহলে আমরা কোণ এসিবি এর মান পেয়ে গেলাম কত, কোণ এসিবি এর মান হচ্ছে 47 ডিগ্রি, অর্থাৎ এই যে কোণটা এটা হচ্ছে 47 ডিগ্রি। ভালো করে খেয়াল করে দেখো যে এই যে বাকি যে কোণটা এ বি এক্স এই লাইনের উপরে এই কোণটা যদি হচ্ছে 82 ডিগ্রি হয়, তাহলে এই কোণের মানটা কত হবে, টোটাল সম্পূর্ণ কোণটা 180 ডিগ্রি হয়। তাহলে 180 ডিগ্রির মধ্যে একটা অংশ হচ্ছে 82 ডিগ্রি, তাহলে বাকি যে অংশটা আছে সেটা কত ডিগ্রি হবে, সেই মানটা আমরা পেয়ে যাব যে কোণ এবিসি এর মান হবে হচ্ছে, কোণ এবিসি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ এক্সবিসি। তাহলে 180 ডিগ্রি মাইনাস এক্সবিসির মান হচ্ছে 82 ডিগ্রি, অর্থাৎ এটা হয়ে যাবে কত, 98 ডিগ্রি। তাহলে এবার একটা জিনিস খেয়াল করে দেখো যে কোণ এই যে এবিসি এর মান আমরা পেয়ে গেলাম কত, 98 ডিগ্রি। তাহলে এখানে এবিসি যে ত্রিভুজটা, এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি তো 180 ডিগ্রি। এবিসি যে ত্রিভুজটা, এই ত্রিভুজের তিনটে কোণের মান 180 ডিগ্রি। তার মধ্যে দুটো কোণ আমরা জানি, একটা হচ্ছে কত 47, একটা হচ্ছে কত 98। তাহলে এই কোণ দুটোর মান যেহেতু আমরা জানি, তাহলে অবশিষ্ট যে কোণটা আছে সেটা আমরা কিভাবে পেয়ে যাব, 180 ডিগ্রি থেকে যদি এই কোণ দুটোর সমষ্টি বিয়োগ করে দিই তাহলেই আমরা পেয়ে যাব। তাহলে যে কোণটা জানতে হবে তার নাম কি, বিএসি। তাহলে কোণ বিএসি সমান কত হবে, 180 ডিগ্রি মাইনাস ব্র্যাকেটের মধ্যে কোণ এবিসি প্লাস কোণ এসিবি। তাহলে এই কোণের মানটা কত হচ্ছে, 180 ডিগ্রি মাইনাস, ভালো করে খেয়াল করে দেখো, এবিসি যে কোণটা অর্থাৎ এই কোণটা হচ্ছে 98 ডিগ্রি, প্লাস এসিবি যে কোণটা সেটা হচ্ছে 47 ডিগ্রি। তাহলে 180 মাইনাস 145 ডিগ্রি, তাহলে 180 থেকে 45 বাদ দিলে কত, 35 ডিগ্রি। অর্থাৎ আমাদের যে কোণ বিএসি মানটা জানতে চেয়েছে এর মান কত, 35 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের কোণ বিএসি এর মান। এই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক। এবারে করব আমরা হচ্ছে 3 নম্বর অঙ্ক। দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে। 3 নম্বর অঙ্কে আমাদের বলেছে যে PQRS বৃত্তস্থ চতুর্ভুজের PQ, SR বাহু দুটি বর্ধিত করায় এরা পরস্পরকে T বিন্দুতে মিলিত হয়েছে। বৃত্তের কেন্দ্র হচ্ছে O, কোণ POQ এর মান হচ্ছে 110 ডিগ্রি, কোণ QOR এর মান হচ্ছে 60 ডিগ্রি, কোণ ROS এর মান যদি 80 ডিগ্রি হয় তবে কোণ RQS এবং কোণ QTR এর মান কত। তাহলে PQRS বৃত্তস্থ চতুর্ভুজের PQ এবং SR বাহু দুটোকে বাইরে বাড়ানো হচ্ছে। তাহলে আমি একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকবো, যার জন্য একটা বৃত্ত এঁকে নিলাম। এই বৃত্তস্থ চতুর্ভুজের দুটো বাহুকে বাইরে বাড়ানো হবে। তাহলে আমি বৃত্তস্থ চতুর্ভুজটাকে এরকম এঁকে নিলাম। তাহলে এটা হলো আমাদের সেই বৃত্তস্থ চতুর্ভুজ। যে বৃত্তস্থ চতুর্ভুজের PQ এবং SR এই বাহু দুটোকে বাইরে বাড়ানো হচ্ছে। তাহলে বাইরে বাড়ালে এই বাহু দুটো একটা বিন্দুতে গিয়ে মিলিত হলো, সেটা হচ্ছে T বিন্দু। তাই বলে দিয়েছে, বলেছে বৃত্তের কেন্দ্র যদি O হয়, তাহলে কোণ POQ এর মান হচ্ছে 110 ডিগ্রি। কোণ POQ এই যে এই কোণের মানটা হচ্ছে 110 ডিগ্রি। কোণ QOR এই যে কোণটা, এই কোণের মানটা বলে দিয়েছে কত, 60 ডিগ্রি। এই কোণের মানটা হচ্ছে 60 ডিগ্রি। কোণ ROS এই যে কোণটা, ROS এই কোণটা বলে দিয়েছে কত, 80 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম কত, 80 ডিগ্রি। তাহলে আমাদের জানতে চেয়েছে কোণ RQS এর মান কত, RQS। তাহলে আমাদের Q এবং S এই বাহুটাকে জুড়ে দিতে হবে। যদি আমি Q এবং S এই বাহুটাকে জুড়ে দিই তাহলে এটা একটা নতুন লাইন পাওয়া যাবে, যেটা O বিন্দু দিয়ে নাও যেতে পারে। তাহলে কোণ RQS এই মানটা যদি আমাকে জানতে চাই, তাহলে এইটা হলো আমাদের RS বৃত্তচাপের ওপর অবস্থিত একটা বৃত্তস্থ কোণ।
এবং RS বৃত্তচাপের ওপর অবস্থিত একটা কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই যে এই ROS। তাহলে এই কোণ দুটোর মধ্যে একটা আমরা সম্পর্ক জানি যে ROS হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ সমান 2 গুণিত বৃত্তস্থ কোণ হচ্ছে কি RQS, কারণ দুজনেই কি একই বৃত্তচাপের ওপর অবস্থিত। আমরা একটু আগেই শিখলাম যে একই বৃত্তচাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কী হয়, দ্বিগুণ হয়। তাহলে RS বৃত্তচাপের ওপর অবস্থিত, ROS হচ্ছে কেন্দ্রস্থ কোণ, RS বৃত্তচাপের ওপর অবস্থিত, RQS হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এই কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব যে কোণ ROS সেটা হচ্ছে 80 ডিগ্রি সমান 2 ইন্টু কোণ RQS। তাহলে 2 যদি এদিকে চলে আসে তাহলে এটা হবে 40 ডিগ্রি সমান কত, RQS। তাহলে এটা হচ্ছে আমাদের একটা যে মান জানতে চেয়েছিল RQS, সেই মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে নেক্সট আমাদের কাছে যেটা জানতে চেয়েছে যে কোণ QTR এর মান কত। এই মানটা যদি আমাকে জানতে চাই তাহলে আমরা কি করব একবার ভালো করে মন দিয়ে দেখো। যে এই কোণটা হচ্ছে, আমি যদি একটা বৃত্তস্থ কোণ ধরি তাহলে এর সাপেক্ষে আমার কেন্দ্রস্থ কোণ হবে কোনটা, এই যে এটা, এই পুরোটা ভালো করে খেয়াল করে দেখো। POR এই সম্পূর্ণ কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। তাহলে এই কোণ দুটোর মধ্যে সম্পর্ক আমরা পেয়ে যাব কি, কোণ POR এটা হলো কেন্দ্রস্থ কোণ সমান 2 ইন্টু কোণ কত, PSR। এবার কোণ POR এর মান দেখো। POR মানে কি, এইটুকুটা প্লাস হচ্ছে এইটুকুটা। তাহলে এইটুকুটার মান হচ্ছে 110 আর এইটুকুটার মান হচ্ছে 60। তাহলে সম্পূর্ণটা মিলিয়ে কত হয়ে যাচ্ছে, 110 প্লাস হচ্ছে 60 এটা। তাহলে 2 ইন্টু কোণ PSR। তাহলে এটা হয়ে গেল কত, 170 ডিগ্রি বাই হচ্ছে 2 সমান কোণ PSR। তাহলে এটা হয়ে গেল কত, 85 ডিগ্রি কোণ PSR এর মান। অর্থাৎ এই পুরো কোণটা হয়ে গেল কত, 85 ডিগ্রি। সেম একই নিয়মে ভালো করে খেয়াল করে দেখো, আমরা যদি এই কোণটা জানতে চাই তাহলে এটা হলো আমাদের বৃত্তস্থ কোণ, এর সাপেক্ষে আমার কেন্দ্রস্থ কোণ কোনটা হবে, এই যে এটা, এই পুরোটা দেখো এটা। তাহলে এইটা যদি আমার কেন্দ্রস্থ কোণ হয় তাহলে সেই কেন্দ্রস্থ কোণের নাম কি হবে, QOS। তাহলে কোণ QOS এটা হলো কেন্দ্রস্থ কোণ, এটা ইজ ইকুয়াল টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ হবে কি QPS। তাহলে কোণ QOS এর মান কত হবে, দেখো QOS এই যে কোণটা, এই দিকটা হচ্ছে 60 ডিগ্রি আর এটা হচ্ছে 80 ডিগ্রি। তাহলে কত হয়ে যাচ্ছে, এটা 60 প্লাস হচ্ছে 80 সমান 2 ইন্টু কোণ QPS। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে 140 ডিগ্রি সমান 2 কোণ QPS। তাহলে 140 ডিগ্রি বাই 2 সমান কোণ QPS। তাহলে এটা হলো কত, 70 ডিগ্রি সমান QPS। তাহলে এই যে কোণটা, এই কোণটা আমরা পেয়ে গেলাম কত, 70 ডিগ্রি। এবার ভালো করে মন দিয়ে দেখো যে এই যে সম্পূর্ণ গোটা ত্রিভুজটা PTS, তাহলে ত্রিভুজ PTS, এই ত্রিভুজের একটা কোণ 70 ডিগ্রি, একটা কোণ 85 ডিগ্রি। তাহলে এই কোণের মানটা যদি আমাকে জানতে চাই যে PTS কোণের মান কত, তাহলে কোণ PTS হবে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস ব্র্যাকেটের মধ্যে 70 যোগ কত, 85 ডিগ্রি। অর্থাৎ যে দুটো কোণ আমরা জানি এই সম্পূর্ণ গোটা বড় ত্রিভুজটার, সেই দুটো কোণকে বিয়োগ করে দিলাম। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে কত, 180 ডিগ্রি মাইনাস সাথে 15 মানে 155 ডিগ্রি। তাহলে 155 ডিগ্রি যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এটা হয়ে গেল কত, 25 ডিগ্রি। অর্থাৎ এই যে কোণটা এটা হলো 25 ডিগ্রি। তাহলে যে কোণটার নাম PTS সেই কোণটার নামই QTR। অর্থাৎ এখানে আমরা বলতে পারবো যে কোণ QTR এই কোণের মান হচ্ছে কত, 25 ডিগ্রি। তাহলে এই হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্ক। তাহলে আজকের ভিডিওতে আমরা এই 3টে অঙ্ক সমাধান করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা আবার ছোট প্রশ্নগুলোই নিয়ে আসব, MCQ এবং তারপরে সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ এগুলো।
তোমরা ভিডিওগুলো দেখতে থাকো এবং এই অঙ্কগুলো খাতায় নোট করে নিও। আজকের মতো এখানেই শেষ করছি।